আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সদ্যীয় দুলো ভাই, ইনি হচ্ছে সাবেক পুলিশের চাকরি করতো। তিনি এই যে ভুইতে এখন দানা দেবে। আচ্ছা, আপনি তো এখানে দানার জন্য আইছেন, দানা দিবেন। দানা দেওয়ার জন্য আসছি। তা কি দানা ফেলতেছেন আপনি এখানে? এখানে সুখসাগর। সুখসাগর। আচ্ছা, মানে আজকে হচ্ছে আপনার হচ্ছে বাংলার হচ্ছে কয় তারিখ? মনে নেই। আচ্ছা, আজকে মনে হয় সম্ভবত 15 তারিখ, মানে 1 তারিখ, কাতি মাসের প্রথমে। আচ্ছা, আশ্বিন মাসের শেষ, মানে কালকে হচ্ছে কাতি মাসের প্রথম পড়বে। হ্যাঁ, প্রথম কাল দানা দেব। জি। তা দানাটা হচ্ছে আপনারা যদি এত আগুর দিচ্ছেন, কারণটা কি? সুখসাগর দানা তো আগে দিতে, আগে লাগাতে শুনতে যে 3-4 মাস রাখা লাগে বলে। জি। ওই দানা অন্য অন্য পেঁয়াজের চেয়ে তোমার 1 মাস পরে উঠাতে হয়। তাহলে 1 মাস পরে উঠাতে হলে তো 1 মাস আগেই দিতে হয়। জি জি, ওইটার হচ্ছে সময়কাল বেশি, এই কারণে আগুর দিচ্ছে। আচ্ছা, যে আপনি এইখানে কত শতাংশ জমি আছে? এখানে 8 শতাংশ জমি। 8 শতাংশ জমি। এই 8 শতাংশ জমিতে আপনি কতটুক চারা দিবেন? 2 কেজি। 2 কেজি কম হয়ে যাবে না? না, যে জমি যে সরজমিনে তো 8 শতক নাই, কিন্তু কাগজ কলমে 8 শতক আছে, সরজমিনে 7 শতক আছে। ও আচ্ছা। এই যে আরেকজন কৃষিবিদ, ইনি চাষে খুবই উন্নত, ঠিক আছে। তা কিছু বলেন চাষ সম্পর্কে। চাষ সম্পর্কে বলতে আমরা আগাম পেঁয়াজের দানা দেওয়ার জন্য মাঠে আসছি। জমি চাষ করা হয়ে গেছে, এখন সম্পূর্ণ আমরা দানার জমি কমপ্লিট করব। জি। আর আমরা এই জমিতে আপনার সুখসাগর মাস্টার করতেছি। আগের বার করছিলাম, অনেক অধিক ফলন পাইছি। জি। আমরা এবারও আপনার ওই মিঠু সিডের মাস্টার সুখসাগর পেঁয়াজের দানা। আচ্ছা, আরেকটা কথা, এই যে আমি যে ভিডিও করতেছি বা এই যে ধাপে ধাপে আসবো, হয়তো কি আমারে কি আপনারা কি সময় দেবেন যে এই যে কৃষকরা আপনাদের ভিডিও দেখে? অবশ্যই অবশ্যই, আমরা দানা ওঠানো পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আসবেন, আপনার অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও দেখে দেখে হয়তো এমন নতুন নতুন কৃষক আছে তারা বোঝে না, তারা আপনাদের ভিডিও দেখে অবশ্যই তারা কিছু তাদের অভিজ্ঞতা হবে। তা আমার এইটুক রিকোয়েস্ট যে আপনাদের কাছে কোনো পরামর্শ চাইলে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর এই পেঁয়াজের সম্পর্কে যে আমাদের যে পেঁয়াজের এবার যে অনেকটা লসের মধ্যে আমরা গেছি, কিন্তু যদি সামনে তো এরকম দাম থাকে, মাছটা সুখসাগর করলে পরে যতটা লস থেকে বাঁচা যাবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর রহমতে মাছটা সুখসাগর সবাই করলে লাভবান হবে। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য একটা সুন্দর কথা বলছে। তা আমার এই পুলিশ ভাই এই যে এইখানে হচ্ছে আপনার দানা দেবে, দানা পর্যায়ক্রমে আপনাদেরকে আমি তুলে ধরবো। দেখুন, সে যে জমিতে অলরেডি সার সব কিছু প্রয়োগ করা হয়ে গেছে, সার প্রয়োগ করা হয়েছে। এখন তারা হচ্ছে জমিটা সমান করবে, প্লাস বেড করবে। বেড করার পরে দানা বপন করবে। যখন দানা বপন করবে তখন আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন, আমাদের মাঠে কাজকর্ম প্রায় শুরু হয়ে গেছে। সাইডে রসুন লাগাচ্ছে, প্লাস এই সাইডে ধান আছে। তাই এই কাজগুলো হচ্ছে পর্যায়ক্রমে আপনাদেরকে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।